তুমি হয়তো কখনো না কখনো মোবাইলে এই ভিডিওটা দেখেই থাকবে। আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আবার এটাও দেখে থাকবে, আবার এটাও দেখে থাকবে। এইরকম আরো অনেক ভিডিও আছে যেগুলো তুমি সোশ্যাল মিডিয়াতে কখনো না কখনো এক পলক দেখেইছো, কিন্তু আজ তাদের দূর দূরান্ত কোনো হদিস নেই। যেমন এনাকেই দেখে নাও। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। এই কথাটা শুনলে সবার আগে মনের মধ্যে কাজ ছবি ভেসে আসে। নিশ্চয়ই এই মানুষটা, এর নাম হলো সিদ্দিক, যে কিনা মাত্র 500 টাকায় চুরি করে গোটা সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিলেন। তার বাড়ি বাংলাদেশ, পেশায় একজন দিনমজুর। তো বছর কয়েক আগের ঘটনা, সে তার কোনো এক আত্মীয়র থেকে টাকা চাইতে যায়। সেই টাকা হাতে দেওয়া মাত্রই সেখান থেকে চম্পট দেয়, দিয়ে স্থানীয় লোকেরা তাকে তাড়া করে ধরে ফেলে। তারপর একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। টাকা নিয়ে দৌড় মারছিলি কেন? আমার ভুল হয়েছে। ভুল হয়েছে? হ্যাঁ, এটা হলো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। হ্যাঁ, তো নিয়েছিল কিভাবে টাকাটা? আমি কইছি আবা তোমার মামা 500 দিয়ে চাচের দেও, হাতে দিয়েছে, আমি হাতের থেকে কারিয়ে নেইনি। এর ফলে এপার বাংলা ওপার বাংলা সেই ভিডিও ঝড়ের গতিবেগে ভাইরাল হয় এবং তিনি যেন রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেন। অন্যান্য বাংলাদেশি ইউটিউবাররা সব তার ইন্টারভিউ নিতে শুরু করে। কেউ এই ফেমাস ডায়লগের মিম, কেউ আবার অনুষ্ঠানে গেস্ট হিসাবে ইনভাইট করে। মানে সেই সময় দাঁড়িয়ে সারা ইন্টারনেট জুড়ে শুধু তারই চর্চা। কিন্তু বর্তমানে তাকে হয়তো অনেকে ভুলেই গেছে, কারণ সোশ্যাল মিডিয়াতে নিজেকে চর্চায় রাখতে হলে অ্যাক্টিভ রইতে হবে, নতুন নতুন কন্টেন্ট বানাতে হবে, যে স্কিলটা ওই সিদ্দিকের মধ্যে নেই। এমনই আরো একজন বাংলাদেশি লোক এইভাবে রাতারাতি ভাইরাল হয়ে উঠেছিলেন। আমার নাম মাই নেম ইজ শ্যামল। এনার নাম হলো শ্যামল। তিনি একজন বাংলাদেশি রেলওয়ে স্টেশনের টিকিট ডিস্ট্রিবিউটর। আজ থেকে প্রায় 4 বছর আগের একটা ইনসিডেন্ট, আড্ডা মিডিয়া নামের একটা নিউজ রিপোর্টিং চ্যানেল এই শ্যামলের পাবলিক ইন্টারভিউ নেয়। আর ওই ইন্টারভিউর মধ্যে যেভাবে শ্যামল বাবু হাস্য কৌতুকের ছলে কথা বলেন, শিক্ষা আমার কিছুই নাই, আমি সিগনেচার ছাড়া কিছু করতে পারি না। মোদি সরকার যদি হোটেল দিয়ে যদি প্রাইম মিনিস্টার হইতে পারে, আর আমি অশিক্ষক ছেলে কেন একটা ইংলিশ বলতে পারবো না? আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি না। কেরিনা কাপুর কেন আপনার বলতেছেন? আপনি যদি মনে করেন শাবনুরের কথা কথা তাও মানি নেওয়া সম্ভব না। আই নো ডোন্ট লাইক, মানে রিল্যাক্স, সিউ নট ফর মাইন্ড। না না না, এগুলো লাভ স্টোরি আমাদের জন্য না। আমাদের জীবনটা আসলে ভাই খুব ব্যস্ত, তো ওয়াইফকে সময় দেওয়ার মতন সময় আমার বর্তমান নাই, খুবই ব্যস্ত। যেটা দেখার পর মানুষের খুবই ভালো লাগতে শুরু করে এবং সে সোশ্যাল মিডিয়াতে একজন জনপ্রিয় লোক হয়ে ওঠেন। এছাড়াও তিনি এতটাই সরল মনের মানুষ, তার সরলতা দেখে সাধারণ মানুষেরা তাকে আরো বেশি বেশি ভালোবাসা দিতে থাকে। আর এই ভালোবাসা দেখে শ্যামল বাবু আড্ডা মিডিয়াতে আরো নতুন নতুন সব ভিডিও দিতে শুরু করেন। এইভাবে একটার পর দুটা ছেড়ে 3টা ভিডিও বানাতেই থাকেন এবং ইন্টারনেটের দুনিয়ায় আরো বেশি পপুলার হয়ে ওঠেন। দিয়ে ধীরে ধীরে একটা সময় আসে মানুষের আর তাকে ভালো লাগে না, তার পপুলারিটি আস্তে আস্তে কমতে শুরু করে। এমনকি তার বানানো রিসেন্ট ভিডিওগুলো আর দেখে মজা পায় না মানুষ, যেরকম তার ওই প্রথম ভিডিওটা দেখে লেগেছিল। 2021 সালের পর থেকে তাকে নিয়ে যত সব সমালোচনা সব ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এখন ওই আড্ডা মিডিয়া নামক চ্যানেলটা তো কোন রকম ভিডিও পোস্ট করা হয় না। এই মুহূর্তে আমার মাথায় শুধু একটাই কথা ভাসছে, অতি বড় হও না ঝরে পড়ে যাবে, অতি ছোট হও না ছাগলে মুড়ে। যাই হোক, সে বিষয়ে আমরা পরে কখনো কথা বলবো। এখন আমরা দেখবো একটা স্কুল ছাত্রীর ঘটনা, যে কিনা আমব্রেলা বানান ভুল বলাই সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়ে ওঠে। বর্তমান দিনে দাঁড়িয়ে তুমি আমি কেউ আর নিরক্ষর নেই, কম করে হলেও উচ্চ মাধ্যমিকটা সকলেই দিয়েছে। তো 2022 সালের হায়ার সেকেন্ডারি বোর্ড এক্সাম, সে সময় ধীরে ধীরে কোভিড মুক্ত দেশ হয়ে উঠছিল। যেমন কি তুমি জানো, করোনা চলাকালীন কিন্তু কোন রকম কোনো এক্সাম হয়নি, তাই ভাইরাসের হওয়া তখনও বইছিল বলে 2022 এইচএস এক্সাম হোম সেন্টারেই হয়েছিল। বাট হোম সেন্টারে পরীক্ষা হওয়া সত্ত্বেও রানাঘাটের একটা গার্লস স্কুল থেকে এই সুদীপ্তা নামের মেয়েটা সহ অ্যাপ্রক্স 50 জন মেয়ে ইংলিশ সাবজেক্টটাতে ব্যাক চলে আসে। তাই তারা তাদের স্কুলের সামনে রাস্তাতে বসে ধর্ণা দেয়। ফলে জনসমাগম হয়, পুলিশ মিডিয়া রাস্তায় সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। হেন সময় এক নিউজ রিপোর্টার আমব্রেলা মানে ছাতার ইংরেজি বানান জিজ্ঞাসা করে ওই মেয়েটাকে, ইংলিশ সবাই 7টা মেয়ে ইংলিশে ফেল করেছে, এমনকি আমরা রাষ্ট্রবিজ্ঞান নিতে এসে আমরা লেটার পেয়েছি, তবু আমাদেরকে ইংলিশে ফেল করানো হয়েছে। এ এম এটা কি আপনারা কি এটা নিতে এসেছেন? কি অবস্থা, এটা কি রে? এ এম আর এল এ এই ভুল বানান শুনে নেটিজেনরা তাকে ভারী মাত্রায় ট্রোল করতে শুরু করে। মিমাররা মিম, ক্রিয়েটাররা যে যার মতো করে ভিডিও, আবার রিমিক্স গানও বানিয়ে ফেলে।
এত পপুলারিটি দেখে সে একটা চ্যানেল খুলে ভিডিও বানাতে শুরু করে, বাট তাতে কোনো লাভ হয় না। হঠাৎ করে ফেমাস হওয়া আর দিনের পর দিন ধরে কষ্ট করে করে নিজের ফেম তৈরি করার মধ্যে পার্থক্য তো আছে না। তবে কিছু সিরায় সিরায় রক্ত ভক্তরা ইনস্টাগ্রামে ফলো করে রেখেছে এখনো তাকে। রানু মণ্ডল এমন একজন মহিলা যে সাধারণ একটা রাস্তার ভিক্ষুক থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে চান্স পায়, মানে ভাবলেও গা শিহরণ দিয়ে উঠে। অত বড় একটা ফিল্ম ইন্ডাস্ট্রি ভারতবর্ষে, নিজের মধ্যে ট্যালেন্ট থাকলে সবকিছুই সম্ভব, যেটা এই রানু মণ্ডলকে দেখলেই বোঝা যায়। कुछ भी नहीं तेरी मेरी कहानी है। বিষয়টা তোমাকে বিস্তারিত ভাবে বলি। আচ্ছা, তুমি ট্রেনে ট্রাভেল তো নিশ্চয়ই করেছো, আর এটাও নিশ্চয়ই দেখেছো কিছু কিছু ভিক্ষুক গান গেয়ে ভিক্ষা চাইছে। আমাদের রানু দিদিও ঠিক ওই ধরনের রেলওয়ে স্টেশনের গায়িকা ভিক্ষুক ছিলেন। ঘটনা হচ্ছে, প্রতিদিনের মতো সেদিনও রানু দিদি স্টেশনে বসে গান গাইছিলেন। অতীন্দ্র চক্রবর্তী নামক একজন ট্রাভেলারে হঠাৎ তার উপর নজর পড়ে। এবং আরেকটা কথা, রানু মণ্ডলের গানের গলা কিন্তু খুবই ভালো ছিল, তাই তার গান অতীন্দ্র বাবুরও মনে ধরে যায়। দিয়ে সে তার একটা ভিডিও রেকর্ড করে ইন্টারনেটে আপলোড করে দেয়। मौजों की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है। ব্যাস, অতীন্দ্র চক্রবর্তীর মতো পুরো ভারতবর্ষেরও রানু মণ্ডলের গলা মনে ধরে যায় এবং ভিডিওটা পুরো ভারতের কোনায় কোনায় ছড়িয়ে যায়। বড় বড় সিঙ্গাররাও দেখে, তো তাদেরই মধ্যে হিমেশ রেশমিয়ার একটু বেশি ভালো লাগে। সে তার লেখা একটা গান গাইতে দিয়ে দেয়, আর গানটা সাকসেসফুলি চলে মানে বলিউড হিটসে 107 মিলিয়ন ভিউজ গেছে। দেন রানু মণ্ডলের ফেম তো সাইক্লোনের মতো বেড়েই যায়। এত পপুলারিটি, এত ফ্যান ফলোয়িং চোখের সামনে পেয়ে রানু দিদির অহংকারের কলসটা ভরে ওঠে। মিডিয়ার সামনে তারই ফ্যানদের সাথে খুব বাজে বিহেভিয়ার করতে দেখা যায়। তার নাকি গায়ে হাত দেওয়া যাবে না, সেলফি নেওয়া যাবে না। কথায় আছে না, অহংকার পতনের মূল কারণ। এই রকম বাজে বিহেভিয়ার দেখে হিমেশ রেশমিয়াও তাকে কোনো রকম সাহায্য তো দূরেই থাক, তার সাথে কোনো রকম কন্ট্যাক্টে থাকতে অস্বীকার করে দেন। ফালতু ফালতু বাজে ব্যবহারের জন্য নিজের রেপুটেশনেরও পোঙা মেরে দিল। গোয়ালের গরু গোয়ালে ফিরে এলো। ঠিক এই ধরনের মানসিকতার কারণেই বাঙালিরা দিনের দিন পিছিয়ে পড়ছে। থাক, সে বিষয়ে আমি কিছু বলবো না। ভুবন বাদ্যকর, যাকে আমরা এক কথায় বাদাম কাকু নামে চিনেছি, তিনি পেশায় একজন ফেরিওয়ালা ছিলেন। গ্রামে গ্রামে সাইকেলে করে কাঁচা বাদাম বিক্রি করে জীবনযাপন করতেন। বাদাম বিক্রি করার একটা বিশেষ কায়দা ছিল, তার নিজের তৈরি করা একটা গানের মাধ্যমে পর ভুবন বাদ্যকর মানুষের মধ্যে বিশাল একটা সমালোচনার বিষয় হয়ে ওঠেন। তিনি নানা রকম বড় বড় মিউজিক চ্যানেলে পারফরমেন্স করার জায়গা পায়, নানা রকম সব স্টেজ প্রোগ্রামে তাকে দেখা যায়। গিয়ে ধীরে ধীরে তিনি মাটির বাড়ি ছেড়ে পাকার বাড়ি তৈরি করেন। কিন্তু কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলায়। তিনি মিডিয়ার সামনে বলে বেড়াতে লাগলেন, আমি এখন সেলিব্রিটি, আমার কি বাদাম বিক্রি করলে চলবে? আর শিল্পী হয়ে থাকবো, আর কি বাদাম বিক্রি করা যাবে? আমি এখন সেলিব্রিটি হয়েছি। আপনারা যদি সেলিব্রিটি হয়ে আমি যদি বাদাম বিক্রি করতে যাই, আমাকে লজ্জিত হতে হবে। এছাড়াও তিনি তার বোকামির জন্য নিজেরই গানের কপিরাইটের শিকার হয়ে উঠেছিলেন। কোনো এক মিউজিক কোম্পানি তাকে ভুল বুঝিয়ে তার গান কিনে নেয়, অথচ সম্পূর্ণ টাকা তাকে দেয় না, এবং সে নিজের তৈরি গান নিজেও গাইতে পারে না। প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। তাকে ফুসলিয়ে তারই গানের কপিরাইট নাকি ছিনিয়ে নিয়েছেন অন্য কেউ। কপিরাইটে এখন পয়সা পাতি পাই না। যখনই গান করে আসছি, যেখানে গান করে আসছি, সেই বাদামের উচ্চারণ হলেই কপিরাইটটা
লাগিয়ে দিচ্ছে, দিয়ে কপিরাইটটা বন্ধ করে দিচ্ছে। এরপর সে একটা ইউটিউব চ্যানেল খুলে তাতে নতুন নতুন গান আপলোড করে, বাট সেই আগের মতো ফেম আর পায় না। এখন তিনি নিজের বানানো বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে বসবাস করছেন। ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই সব কটা ঘটনা দেখার পর তোমার কি মনে হয়? হঠাৎ করে রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া ব্যাপারটা ভালো, না একটা লং টাইম দিয়ে কাজ করে করে একটা সময় সেই কর্মে সফলতা পেলে আজীবন বজায় থাকবে সেটা ভালো? এদের কাছে আনইনটেনশনালি ঘটনাগুলো ঘটেছে, যাকে বলে ভাগ্য। ভাগ্য কোনোদিন তোমার কাছে হেঁটে আসবে না ভাই। কর্ম করে যাও, বাকি ভগবান হ্যাঁ না আমার সাথে। নিঃস্বার্থভাবে কর্ম করলে তুমি সাকসেস হবেই, কারো ক্ষমতা নেই তোমাকে আটকানো। তো ঠিক আছে, এই ছিল ভিডিও, বাই।